ভাইরে ভাই, এখন আর কাউরে দুর্বল ভাবা যাবে না। দেশের জনগণ, দেশের ছাত্র জনতা সবাই কিন্তু একত্রিত হয়েছে দেশ গড়ার কারিগরে, দেশ গড়ার উপলক্ষে। তাদের এই প্রচেষ্টাকে আমরা সবাই অনেক অনেক স্বাগতম জানাই। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা এবং সুনাম খ্যাতি পুরো বিশ্বে থাকলেও আমাদের এই কোলাঙ্গার বাংলাদেশে তার কোনো সম্মানই ছিল না, তাকে কোনো সম্মানই দেওয়া হয়নি। যাই হোক, আমরা শেষ মুহূর্তে একজন যোগ্য মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পেরেছি। এটা আমাদের সবার জন্য সৌভাগ্য। তিনি যেন আমাদের ছাত্র জনতার মন এবং তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়, সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারে, সে আশাটুকু তার প্রতি আমাদের পুরো বিশ্ববাসী বলতে আমাদের পুরো বাংলাদেশের মানুষের। তো আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা চাইবো আপনি দেশ ও দেশের জনগণের স্বার্থে, দেশের মানুষের সুবিধার্থে তাদেরকে সুন্দর একটা বাংলাদেশকে সুন্দর করে সাজিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের এই একটাই ভরসা আপনার উপর। আমরা পুরো দেশবাসী আশা করব আমাদের এই স্বপ্ন, ভরসা, এই যে দৃঢ় বিশ্বাস, এটাকে অবশ্যই আপনি রক্ষা করবেন এবং আমাদের এই স্বপ্নটা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কি না পারেন। আর যারা কিছু আবেগপ্রাণী মানুষ আছেন, যারা বলেন যে আমাদের জন্য অনেক কিছু করেছে বিগত সরকার, আমাদের জন্য অনেক কিছু করেছে, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, দেখেন আমি কোনো দল করি না, তবে যেটা ন্যায় সেটা তো বলতে কোনো বাধা নেই, তাই না? এখন তো আমরা স্বাধীন, সেই স্বাধীন হিসেবে বলতে চাই বাংলাদেশের যে বাচ্চাটা জন্মেছে সেও হাজার হাজার ঋণ নিয়ে তারপরে জন্মগ্রহণ করেছে। তার মানে আমরা বাংলাদেশিরা কতটা যে ঋণগ্রস্ত হয়ে আছি সেটা যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে যতটুকু উন্নতি বাংলাদেশে হয়েছে তার চেয়ে আরও অনেক দূর বাংলাদেশ এগিয়ে যেতে পারত যদি এই সরকার এই দুর্নীতি না করতো, লক্ষ লক্ষ টাকা পাচার না করতো। তো চলেন এক ঝলক আপনাদেরকে বলেই দিই যে বাংলাদেশে 99.3 মিলিয়ন ডলার বাংলাদেশের ঋণ আছে আমরা, সেটা আপনার আমার করের টাকা দিয়ে সেটা পূরণ করা হবে। চিন্তা করতে পারেন এরকম আরও কত কাজ করা যায়, এবং সেই জায়গায় 94 মিলিয়ন ডলার বাংলাদেশের থেকে টাকা একদম উধাও হয়ে গেছে, বিদেশে পাচার করে দিয়েছে। আপনার আমার কষ্টের টাকা তারা মানে একদমই শেষ করে দিয়েছে। তাহলে চিন্তা করেন, এই আবেগটা বাদ দেন, আবেগ বাদ দিয়ে অবশ্যই বিবেক দিয়ে চিন্তা করবেন। আমরা অবশ্যই বিবেক সম্পন্ন মানুষ, আমরা বিবেক দিয়ে চিন্তা করব। কাজ যা করেছে এটা আপনারা টাকা দিয়ে করেছে। এই যে এত এত স্টুডেন্টদেরকে তারা হত্যা করলো, অথচ দেশের জনগণ, এই দেশের মানুষের চাইতে তার ওই জিনিসগুলো সবচেয়ে বেশি মূল্যবান ছিল, যেটা আবারও আমরাই তৈরি করতে পারতাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।